সুপ্রভাত। আজকে আমি জার্নি করব সাঁতরাগাছি থেকে পুরুলিয়া 12883 রূপসী বাংলা এক্সপ্রেসে। তাহলে হয়ে যাক আজকে জার্নি শুরু, সঙ্গে থাকবেন কিন্তু। সাঁতরাগাছি জংশন থেকে এই ট্রেনের ছাড়বার টাইম ছিল 6টা 28 মিনিটে, আর এখন বাজে 6:30। ট্রেন সবে ঢুকছে, 2 নম্বরে ঢুকছে। টাটানগরের এই ওয়েব 7 নিয়ে আজ আমাদের পৌঁছে দেবে পুরুলিয়ায়। আমার কোচ নম্বর D1 আর সিট 59। ট্রেন ছাড়লো 6টা 45, মানে 17 মিনিট লেট। ওয়েব 4 দাঁড়িয়ে আছে। এর আগে সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল ট্রেনের ভিডিও করার সময় পাঁশকুড়া পর্যন্ত আমি মাঝের প্রায় সবকটা স্টেশনের তথ্য জানিয়েছিলাম। কিছু কিছু যেগুলো আগের ভিডিওতে বলা হয়নি সেগুলোই জানাবার চেষ্টা করব। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে দীঘা ভিডিও লিঙ্কটা আমি উপরে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ভিডিওটা দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। (18616) হাতিয়া হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস সাঁতরাগাছি ঢুকছি। এই উপর দিয়ে চলে গেছে হাওড়া আমতলায়। মৌরিগ্রাম, সারেঙ্গা রেল ব্রিজ। এটা পাঁশকুড়া হাওড়া লোকাল। এটা দামোদর নদী গড়চুমুকে গিয়ে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। আসছে বাগনান। 7টা 20 বাগনান হাওড়া লোকাল ছাড়ার জন্য দাঁড়িয়ে আছে। 12882
পুরী শালিমার গরিবরথ এক্সপ্রেস। আসছে কোলাঘাট ব্রিজ। এই ব্রিজটা ডাবল লাইন। আরেকটা রেল ব্রিজ আমাদের ট্রেনের বাঁ পাশেই আছে, ওটা সিঙ্গেল লাইন। আর এই সামনেরটা গাড়ি চলাচলের জন্য। নিচ দিয়ে চলে গেছে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ গাদিয়ারাতে গিয়ে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। র্যামকো সিমেন্ট ফ্যাক্টরি এটা। পরের স্টেশন মেচেদা। এটা পাঁশকুড়া ইস্ট কেবিন। সামনেই বাঁদিকে একটা বাইপাস লাইন তমলুক হয়ে হলদিয়া এবং দীঘার দিকে চলে গেছে। একেবারে ওপাশের লাইনটা হলদিয়া ও দীঘায় চলে গেছে। এই লাইন দিয়ে শুধুমাত্র দীঘা যাওয়ার এক্সপ্রেস ট্রেনগুলো আর মালগাড়ি যাতায়াত করে। হাওড়া এবং সাঁতরাগাছির দিক থেকে যে সমস্ত লোকাল ট্রেনগুলো হলদিয়া বা দীঘার দিকে যায় সেগুলো সোজা পাঁশকুড়া জংশনে পৌঁছয়। তারপর ট্রেনটা রিভার্সাল হয়ে পাঁশকুড়া হলদিয়া লাইনে ঢোকে। ওপাশের লাইনটা পাঁশকুড়ার দিক থেকে এসে হলদিয়া ও দীঘায় ঢুকছে। আগে যে বাইপাস লাইনটা দেখালাম আর এই লাইনটা একটু এগিয়েই পাঁশকুড়া বাইপাস কেবিনের কাছে আবারও একসাথে হয়ে তমলুকের দিকে চলে যায়। পাঁশকুড়া জংশন। এই মালগাড়িটা হলদিয়ার দিকেই যাবে, ওই দিকেই মুখ করে রয়েছে। হলদিয়া দীঘার লোকালগুলো সাধারণত 1 এবং 2-এ এসে দাঁড়ায়, তারপর এখান থেকে ব্যাক করে। জলেশ্বর হাওড়া মেমু স্পেশাল। সকাল 6:10-এ জলেশ্বর থেকে ছেড়ে আসে, আবার বিকেল 4:50-এ হাওড়া থেকে ছেড়ে যায়। এটা খড়গপুর হাওড়া গ্যালোপিং লোকাল। আসছে এই ট্রেনের প্রথম হল্ট খড়গপুর জংশন। খড়গপুর লোকো সেট। 125 বছর বয়স হয়ে গেছে এই স্টেশনের। 1898 থেকে 1899 সালে এই স্টেশন চালু করা হয়। আগে এই স্টেশনের নাম ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে। ভারতের চতুর্থ সবথেকে লম্বা প্ল্যাটফর্ম রয়েছে এই খড়গপুরে। কর্ণাটকের হুগলি জংশন, উত্তরপ্রদেশের গোরখপুর জংশন এবং কেরালার কোল্লাম জংশনের পর খড়গপুর। 12809 মুম্বাই হাওড়া মেল খড়গপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আর খড়গপুরে লাইন রয়েছে হাওড়া খড়গপুর লাইন, হাওড়া নাগপুর মুম্বাই লাইন, হাওড়া চেন্নাই মেন লাইন, খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইন, আসানসোল টাটানগর খড়গপুর লাইন এবং কলকাতা সুবারবান রেলওয়ে। প্ল্যাটফর্ম আছে 12টা। খড়গপুরে আমাদের ট্রেনে ঢোকার টাইম 7:50-এ, আর এখন বাজে 8:04, মানে ওই 14 মিনিট লেট। ঠিকই আছে, সাঁতরাগাছি থেকে 17 মিনিট লেটে ছেড়েছে, সেই হিসেবে 3 মিনিট বিপরীত ঢুকছে। এখানে এই ট্রেনের 5 মিনিটের হল্ট।
খড়গপুর স্টেশন থেকে যে 3টে লাইন ভাগ হয়ে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাঁদিকে যে লাইনটা গেছে ব্রিজের নিচ দিয়ে, ওটা হাওড়া চেন্নাই মেল লাইন, যেটা ধরে আমরা পুরী যাই। মাঝেরটা টাটানগর মুম্বাই লাইন, আর আমরা যাচ্ছি বাঁকুড়া আদ্রা লাইনে। কংসাবতী বা কাঁসাই নদী। বাদিকে মেদিনীপুর ইনস্টিটিউট অফ এডুকেশন, বিএড এবং ল কলেজ, এটা মেদিনীপুর। 1889 সালে বীর শহীদ ক্ষুদিরাম বসু এই মেদিনীপুরের হাবিবপুরে জন্মগ্রহণ করেন। ভাদুতলা রিজার্ভ ফরেস্ট। স্টেশনটার নাম জঙ্গলমহল ভাদুতলা। বাদিকে ওসিএল এবং বিসিডাব্লিউ ডালমিয়া গ্রুপের সিমেন্ট ফ্যাক্টরি। একটু এগিয়ে ট্রেনের ডান পাশেও একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে ডালমিয়া গ্রুপের। এই লাইনটা ফ্যাক্টরিতে চলে গেছে। গোদাপিয়াশাল স্টেশন পার করছি। এটা গোদাপিয়াশাল ফরেস্ট। মালগাড়িটা যেখান থেকে শুরু হলো সেখান থেকেই শুরু হয়ে গেছে জেএসডব্লিউ জিন্দাল গ্রুপের সিমেন্ট এবং পাওয়ার প্ল্যান্ট। এই লাইনটা ফ্যাক্টরিতে চলে গেছে। ফ্যাক্টরিটা দেখানোর চেষ্টা করছি। আসছে শালবনী স্টেশন। এই শালবনীতে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্সাল। এখানে কাগজের নোট ছাপা হয়। শালবনীতে ট্রেনের টাইম ছিল 8:44। 1 মিনিট বিফোর মানে 8:43 পৌঁছে গেলাম। গাড়ি খুব টানছে। লেট গাড়ি কভার করে 1 মিনিট আগে ঢুকে গেছে। এখানে 1 মিনিটের হল্ট। স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শালবনী ফরেস্ট এবং হাতি করিডোর। ক্রসিং আছে। শালবনীতে প্রায় 12 মিনিট গাড়িটাকে দাঁড় করিয়ে দিল। ওয়ান 2828 পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তমাল রেল ব্রিজ।
আসছে চন্দ্রকোনা রোড স্টেশন। সামনের রেলগেট থেকে ডান দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে চন্দ্রকোনা টাউন হয়ে ঘাটালের দিকে। এখানেও 1 মিনিটের হল্ট। डबल 2330 आसानसोल हल्दिया सुपारफास्ट एक्सप्रेस। পরের স্টেশন গড়বেতা। গড়বেতার টাইম ছিল 9টা 7-এ আর ঢুকছে 9টা 18-তে। এখানেও 1 মিনিটের হল্ট। গড়বেতা স্টেশন থেকে বিখ্যাত ট্যুরিস্ট স্পট গনগনি স্টেশন থেকে টোটোতে 12-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। গড়বেতার জঙ্গল এটা। আসছে বিষ্ণুপুর জংশন স্টেশন। ডান দিকের লাইনটা ময়নাপুর থেকে এসে বিষ্ণুপুরে ঢুকেছে। আমরা হাওড়া জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা পার করে আজকের জার্নির চতুর্থ জেলা বাঁকুড়া জেলায় প্রবেশ করলাম। এখানে 9টা 30-এ টাইম ছিল, 9টা 40-এ ঢুকলো। 2 মিনিটের হল্ট এখানে। বিষ্ণুপুর বিখ্যাত টেরাকোটা মন্দির ও পোড়ামাটির শিল্পের জন্য। বিদায়
রেল ব্রিজ। আদ্রা মেদিনীপুর মেমু স্পেশাল। দ্বারকেশ্বর নদী। নদীর পাড়েই কাছাকাছি আছে একটেশ্বর শিব মন্দির। আসছে বাঁকুড়া জংশন স্টেশন। ব্রিজের পরে ডান দিক থেকে যে লাইনটা এসে বাঁকুড়ায় ঢুকছে, এই লাইনটা মশাগ্রাম, গোপীনাথপুর, ইন্দাস, পাত্রসাহেব, সোনামুখী হয়ে বাঁকুড়া ঢোকে। বাঁকুড়ায় টাইম ছিল 9:56, ঢুকলো 10টা, 4 মিনিট লেট। লেটটা আবারও মেকআপ দিচ্ছে বেশ ভালোই। যখন চলছে খুব ভালো চলছে গাড়িটা। এখানে 2 মিনিটের হল্ট। মুকুটমণিপুর, ঝিলিমিলি, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, জয়পুরের জঙ্গল, রুঙ্কিনী মাতা মন্দির, তাছাড়া আরও বেশ কিছু মন্দির আছে এই বাঁকুড়াতে। আর বাঁকুড়ার বিখ্যাত বাঁকুড়ার গামছার জন্য। ছাতনা, 1 মিনিটের হল্ট এখানে। পরের স্টেশন আসছে আদ্রা জংশন। এবার আমরা ঢুকছি আজকের জার্নির 5 নম্বর জেলা পুরুলিয়া জেলাতে। দশটা 45-এ টাইম ছিল এখানে, এখন বাজে 10:47। লেট কমে 2 মিনিটে এসে দাঁড়িয়েছে। এখানে আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট।
আদ্রা থেকে 3টে লাইন ভাগ হয়েছে। ডান দিকের এই লাইনটা জয়চণ্ডী পাহাড় জংশন বার্নপুর হয়ে আসানসোল চলে গেছে। একটা লাইন সোজা সাঁওতালডিহি হয়ে ভজুডি জংশনের দিকে, আর আমরা যাব বাদিকে পুরুলিয়া জংশনের দিকে। জয়চণ্ডী পাহাড় এখান থেকে বেশ অনেকটাই দূরে, জুম করে দেখানোর চেষ্টা করছি। বাঙালির গর্ব সত্যজিৎ রায় এবং ওনার সৃষ্টি বাংলা চলচ্চিত্র হীরক রাজার দেশে একটা মাইল ফলক, যা এই জয়চণ্ডী পাহাড়ের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। ছবির আউটডোর লোকেশন ছিল এই পুরুলিয়া এবং জয়চণ্ডী পাহাড়। ওয়ান 183 টাটানগর বক্সার এক্সপ্রেস। আসছে আমাদের ট্রেনের সেকেন্ড লাস্ট স্টেশন আনাড়া। আনাড়াতে রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলোনি। বহু সংখ্যায় রেলওয়ের রানিং স্টাফ বসবাস করে এই আনাড়াতে। ট্রেনের স্লিপার তৈরি কারখানাও আছে এখানে। এখানে ট্রেনের টাইম ছিল 11টা 8-এ, আর এখন বাজে 11টা 7, 1 মিনিট বিফোর। এটা টাটানগর আসানসোল মেমু স্পেশাল। স্টেশনের নাম ছাররা। ক্রসিংয়ের জন্য মিনিটখানেক দাঁড়াতে হয়েছে। দূরে দেখা যাচ্ছে পুরুলিয়া শহর। আসছে আজকের জার্নির অন্তিম স্টেশন পুরুলিয়া জংশন। পুরুলিয়াতে এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 11টা 55 মিনিট। রাইট টাইমের 5 মিনিট আগেই 11টা 50-এ পৌঁছে গেলাম। পুরুলিয়া জংশন স্টেশন 1890 সালে চালু করা হয়। পুরুলিয়া জংশনের লাইনগুলো হলো আসানসোল টাটানগর খড়গপুর লাইন, পুরুলিয়া রাঁচি লাইন এবং পুরুলিয়া বোকারো স্টিল সিটি লাইন। পৌঁছে গেলাম পুরুলিয়া জংশন স্টেশনে। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, কিন্তু এটা অনুরোধ রাখলাম। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। 18036 খড়গপুর হাতিয়া এক্সপ্রেস। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন।